কি ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার দেখা যায়। শুধু আপনার প্রোফাইল দেখা যায়, এখন দেখা যায়। এখন দেখা যায়। আপনারা কি আমার স্ক্রিন দেখা পাচ্ছেন ভাই? এবার ভয়েস স্ক্রিন কি ক্লিয়ার? হ্যাঁ ভাই, হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে। দুইটাই ঠিক আছে। যাক ভাই, মানে আসলে আমি এভাবে ক্লাস নিইনি তো এই জন্য ফার্স্ট ক্লাসে লাইভে আসতে একটু সেটিংগুলো একটু বুঝতেছিলাম না। তো যাই হোক আর কি, আমরা এবার ক্লাসে যাই। তো হ্যাঁ ভাই, ঠিক। আপনারা জাস্ট শুনিয়েন আমি কি কি বলতেছি। আর যদি সম্ভব হয়, যদি সম্ভব না, যেহেতু আপনারা এখানে যে কয়েকজন আসছেন অবশ্যই কোনো না কোনো আশা নিয়ে আসেন যে এই সেক্টরে আপনারা ভালো কিছু করবেন। তো সেক্ষেত্রে আপনাদের মানে এই সেক্টর ট্রেনিং লাইফে যারা আছে তাদের একটা আপনার পার্সোনাল একটা থাকে, জার্নাল বুক থাকে, অর্থাৎ একটা খাতা বা কিছু নোটবুক একটা সামনে রাখতে হয়, যে মানে সব কিছু নোট করার জন্য। তো আপনারা অবশ্যই আজকে আমি যে যে টপিক যে যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো, আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। এই ক্লাসে আমরা জানতে পারবো, যারা নতুন আছেন এখানে তারাও জানতে পারবেন, যারা পুরাতন আছেন তারাও জানতে পারবেন। কেননা যারা পুরাতন আছেন তারাও যেহেতু এখন পর্যন্ত লুজ করতেছেন মানি, তাহলে আপনাদের কোথাও না কোথাও ঘাটতি আছে, যে জিনিসটা আপনি জানেন না, এবং ওই জিনিসটা না জানার কারণে আপনি এখন পর্যন্ত লুজ করতেছেন। তো আসলে আমরা যেহেতু এই সেক্টরে আসছি, এই সেক্টরে আমাদেরকে আসলে জানতে হবে যে আমরা প্রসেসটা কি। এই সেক্টরে আমরা আসছি, এই সেক্টরে আমরা ইনভেস্ট করব। আসলে আমরা যে দুনিয়ায় বসবাস করি সেখানে টাকার কোনো বিকল্প নাই। আর সেই টাকা, সেই কষ্টের টাকা যেখানে ইনভেস্ট করব, সেই জায়গাটুকু সম্পর্কে আমাকে আগে প্রপার জানতে হবে, যে আমি যেখানে ইনভেস্ট করব সেখানের প্রসেসটা কি, কোন প্রসেসে আগাইলে আমি সামনে ভালো কিছু করতে পারবো। ঠিক আছে, এখন আপাতত আমার লুজ যাচ্ছে, আমি লুজার আপাতত, কিন্তু এন্ড অফ দ্য ইয়ার মানে বছর বছর শেষে বা মাস শেষে আমি 1-2 বছর পর হোক বা যখনই হোক না কেন, আসলে টাইমটা তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম সাকসেসফুল হওয়ার। তো কখনো না কখনো, কখনো না কখনো আমি সাকসেসফুল এখানে হব। ঠিক আছে, এরকম একটা কনফিডেন্স তো অবশ্যই রাখতে হবে, এবং সেই কনফিডেন্সটা রাখার জন্য আপনাদেরকে আগে প্রসেসটা জানতে হবে, যে আমি আমার কষ্টে অর্জিত যে টাকাটা আমি এখানে ইনভেস্ট করব সেটার প্রসেসটা কি, আমি কিভাবে এখানে ভালো কিছু করতে পারবো। ঠিক আছে না? কারণ আপনারা যদি প্রসেসই না জানেন তাহলে আপনারা আগাবেন কিভাবে? এখন এইখানে আমি এক একটা পয়েন্ট ড্র করে রাখছি, এখন আপনার এক পয়েন্ট থেকে যদি সোজা 3 পয়েন্টে যান তাহলে তো আপনার একটা মিস্টেক হয়ে গেল, 2 নাম্বার পয়েন্ট আপনার মিস্টেক হয়ে গেল, সেক্ষেত্রে আপনার মানি লুজ করার পসিবিলিটি অনেক হাই। সে ওই জন্য আজকের আমরা এই ক্লাসটাতে জানতে পারবো আমরা আমাদের এই সেক্টরটাতে কিভাবে আমরা প্রসেস বাই প্রসেস আগাইলে আমরা এক সময় প্রফিটেবল হব, এবং আমাদের যে স্বপ্ন আছে বা আমাদের যে একটা আশা নিয়ে আসে সেই আশাটা যাতে পূরণ করতে পারি। ঠিক আছে, একটা জিনিস আমি ক্লাসের শুরুতেই বলে রাখি, মানে আমি এইগুলো সম্পর্কে আলোচনার শুরুতে বলে রাখি, অনেক মানুষ আছে, অনেক বলতে কি, আমার আমার জানা মতে 100 জনের মধ্যে 80 জনই জানে না প্রসেসটা কি। আর এই প্রসেসটা না জানার কারণে মার্কেট সম্পর্কে অনেক ভালো আইডিয়া আছে, ট্রেডিংয়েও উইন করে, অনেক ভালো কিছুই তার মধ্যে নলেজ আছে, তারপরও সে প্রফিটেবল হইতে পারে না। এই কারণেই যে সে প্রসেসটা জানে না, যে আসলে প্রসেসটা কি, আমি কিভাবে আগানো আমার জন্য দরকার। ঠিক আছে,
তো আমরা আজকে জানবো কিভাবে আমাদেরকে আগাইতে হবে। অ্যান্ড আগে নিজেকে ওয়াদা করান ভাই, যে যেহেতু আমি আমার এখানে কষ্টের টাকাটা ইনভেস্ট করব, ঠিক আছে, সেটা আপনি ইনভেস্ট করবেন, ঠিক আছে, আমি আপনার কষ্টের টাকা বলতেছি। বাট এখানে যদি আমার এই ভিডিওটা আপনারা বাদেও আমি তো ইউটিউবে আপলোড দিব, সেখানকার মধ্যে যদি 80টা যদি ভিউজ হয়, ঠিক আছে, 80টা যদি ভিউজ হয় বা 80 জন যদি ট্রেডিং করে, তার মধ্যে 70 জনকারই টাকা বাবা মায়ের কষ্টের টাকা, সে ইনভেস্ট করবে। সে ওইখানে কিভাবে নিবে না নিবে সেটা তার বিষয়, কিন্তু সাধারণত এরকমই হয় যে বাবা মার থেকে নিয়ে বা ধার দেনা করে ইনভেস্ট করে। তো আমরা ইনভেস্ট করার আগে আমরা সতর্ক হব, আমরা জানবো প্রসেসটা কি। আমাদের এই সেক্টরটা একটু রিস্ক প্ল্যাটফর্ম। আপনারা যারা এই সেক্টরে আসছেন তারা হয়তো বা টিকটক বা ইউটিউবে শুনতে পান ভিডিওতে যে অনেক রিস্কি প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা রিস্কি প্ল্যাটফর্ম, বাট আপনি যখন জানবেন প্রসেসটা কি, কিভাবে আমাকে আগাইলে আমি এন্ড অফ দ্য মান্থ, অর্থাৎ মাস শেষে আমি প্রফিটেবল হব, বছর শেষে প্রফিটেবল হব, এই জিনিসটা যখন আপনি জানবেন তখন আপনার কাছে এটা ইজি মনে হবে। আপনারা অনেকেই টিকটকে দেখছেন, অনেকেই আপনার লাইফ ব্যালেন্সে ট্রেড করে, ঠিক আছে। সবাই আবার লাইফ ব্যালেন্স মনে করেন না, কারণ এখানে কোডও ইউজ করা যায়। তো অনেকে দেখবেন যে আপনার অনেক সুন্দর সুন্দর ট্রেড করতেছে, প্রফিটেবল, অনেক ভালো একটা জায়গায় আছে, নিজে ট্রেড করে, ঠিক আছে। তো তারা তো অবশ্যই আপনার শিখছে, প্রসেসটা জানে, তাদের কাছে ইজি। ওই জায়গায় পৌঁছানোর জন্য আপনাদেরকে জানতে হবে প্রসেসটা কিভাবে আমাকে আগাইতে হবে। অ্যান্ড আমি ওই প্রসেস অনুযায়ী যদি আগাইতে পারি, ঠিক আছে, তাহলে আমি ওই পজিশনে একসময় যাব। তো এখানে এই ক্লাসটার মধ্যে আমরা এতটুকুও জানবো, এই জিনিসটাও জানবো যে আমাদেরকে কতদিন ওয়েট করতে হবে, কি পরিমাণ সময় আমাদেরকে লাগতে পারে সাকসেসফুল হইতে, ঠিক আছে। অনেকেই ধারণা নিয়ে আসে যে আমি আজকে ইনভেস্ট করব, কারো সিগন্যাল নিয়ে হোক বা যেভাবেই হোক, আমি 1 মাস বা 10 দিন বা 15 দিনের মধ্যে একটা ভালো পরিমাণে ব্যালেন্স তো না, টাকা ইনকাম করবো আর কি, যাই হোক আর কি। তো সেটা কিন্তু আদৌ হয়ে না। ম্যাক্সিমাম টাইম আমরা যখন ইনভেস্ট করি তখন আমাদের লস যায়, যখন কারো সিগন্যাল দিতে যাই বা কোনো কিছু করতে যাই। তো প্রথমত আপনাদেরকে এটা ওয়াদা করতে হবে যে আমি এর আগে লুজ করছি বা কি করছি, করে ফেলছি, ওইটা আমার ভুল হয়ে গেছে, ওইটা আমার অতীত নিয়ে আমি আর এখন টানবো না। আমি ভবিষ্যতে যেহেতু ভালো কিছু করার লক্ষ্যে আগাচ্ছি, আমাকে যে প্রসেসটা আমাকে আপনারা যেই মনে করেন না কেন, মেন্টর মনে করেন বা ভাই মনে করেন, যেই মনে করেন না কেন, আমি কোর্সটা শেষ করার পর চলে যাব। বাট আপনি আপনার জায়গাতেই থাকবেন। আপনি আপনার জায়গা থেকেই নিজেকে আজকে ওয়াদা করান যে আমি আগে কি করছি, আমি আজকের পর থেকে এই ভাইটা, যে ভাই আমার আজকে ক্লাস নিল বা যে আমাকে বললো এই প্রসেসটা আমি ফলো করব, ঠিক আছে। এই প্রসেসটা আমি ফলো করব। আর আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে প্রফিটেবল হইতে বা সাকসেসফুল হইতে আপনাদেরকে কেউ আটকাইতে পারবে না। কারণ আমি নিজেই এইভাবেই এখানে উঠে আসছি, আপনারাও উঠে আসবেন ইনশাআল্লাহ। এবং যাদেরকে আপনারা দেখেন যে ভালো কিছু করতেছে, তারাও এইভাবেই উঠে আসছে, এইভাবেই আজকে যে আমি কথাগুলো বলবো এভাবেই, ঠিক আছে। তো আমি একটা 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 করে আমি বিষয় আলোচনা করতেছি। আমি এখানে টোটাল 3টা বিষয় নোট ডাউন করছি, যে 3টা বিষয় জানলেই আপনি এখানে প্রফিটেবল হতে পারবেন। বুঝতে পারছেন? এখন আপনাদের অনেকের মনে হতে পারে যে শুধু 3টা বিষয়। হ্যাঁ ভাই, আসলে যারা রিয়েল ভাবে ট্রেডিং করে তাদের মুখে আপনারা হয়তো শুনতে পাবেন যে ট্রেডিংটা অত হার্ড না, আমরা যতভাবে হার্ড ভাবে নেই আসলে অত বেশি হার্ড না। আমাদের প্রসেসটা খুব সিম্পল, খুবই সিম্পল। যেমন এইখানে আমি একটা একটা করে বিষয় নিয়ে আলোচনা করব, তখন আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কত ইজি। জাস্ট ধৈর্যটা রাখতে হবে, ধৈর্য। অর্থাৎ আমি যে 4-5 মাস আমি রিপিট করব আমার ডেইলি প্ল্যানটাকে,
এই 4-5 মাস ধৈর্য ধরার যে একটা ক্ষমতা আপনার মধ্যে, সেটা রাখতে হবে। ঠিক আছে? আর এখন আমি আলোচনা করি। তো বাইনারি ট্রেডিংয়ে সফলতা হওয়ার জন্য, বাইনারি ট্রেডিং বলেন, ফরেক্স বলেন, আপনার যদি একটা দোকানও দিয়ে থাকেন কোনো কোথাও, আপনার বাজারে হোক বা যেখানে হোক, বা একটা অনলাইন স্টোর দিলেন, সেখানেও আপনার কি লাগে বলেন? সেখানেও আপনার লাগে ধৈর্য। ধৈর্য রাখতে হবে। আপনি যদি একটা বিজনেস দেন, একদিনে তো সেই বিজনেসটা বড় বড় হয়ে যাবে না, বা একদিনে তো আপনার দোকানে কাস্টমার আসবে না। সেটার জন্য লাগবে আপনার ধৈর্য। এই যে 4-5 মাসের প্ল্যান, 4-5 মাসে আমি এই 4-5 মাস পর, অর্থাৎ এখন না বা 1 মাস পর না, 4 থেকে 5 মাস পর আমি ওই পজিশনে যাব। সেই ওই পজিশনটা যাওয়ার যে একটা ধৈর্য, ঠিক আছে, আপনাকে এরকম নিজেকে ওয়াদা করতে হবে যে ভাই আমি যদি 4 মাস নিজের প্ল্যান তৈরি করি, তাহলে 4 মাসই আমি 4 মাসের আগে, অর্থাৎ যদি 4 মাস আপনার হচ্ছে 120 দিন ধরলাম আমি এভারেজে, তো 4 মাসে হচ্ছে 120 দিন। আপনাকে এভাবে ওয়াদা করতে হবে, আমি 120 দিনের আগে 118 নম্বর দিনেও আমি আমার রুলস বা আমার যে নিয়ম, যেভাবে আমি ট্রেডিং করি, সেটা আমি ব্রেক করব না। দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, ট্রেডিং এর ডিসিপ্লিন রুলস এটা মেন। এইটাই, হ্যাঁ, এইটাই। আহামরি কিছু না ভাই। এইখানে ম্যাক্সিমাম মানুষ আপনার অ্যাকাউন্ট জিরো বা লুজ কেন করে জানেন? ধরেন আপনি প্ল্যান করছেন 1 মাসের। আমার কথাগুলো ভাই, আমি আসলে এখানে তো যে নোট ডাউনগুলো করছি, তিনটা টপিক, এটা তো ইজি, একবার বললেই শেষ হয়ে যাবে। কিন্তু আমার যে কথাগুলো, সেই কথাগুলোর মাধ্যমে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে এক্সপ্লেন করতেছি যে আসলে আমাদেরকে কিভাবে কিভাবে কিরকম মাইন্ডসেটটা আমাদের রাখতে হবে এইখানে ভালো কিছু করার জন্য। তো দেখেন, এখানে ম্যাক্সিমাম মানুষ লস এই জন্যই করে। ধরেন আপনি একটা 30 দিনের প্ল্যান করছেন যে আপনি 30 দিনে $300 আপনি $300 ইনকাম করবেন, এবং আপনার ডেইলি টার্গেট হচ্ছে $30। এখন আমাদের মাইন্ডসেটটা এমনভাবে তৈরি যে এখন আমি স্টার্ট করলাম $300 দিয়ে। আমি বলতেছি $300 দিয়ে আমি স্টার্ট করলাম। এখন আমার টার্গেট হচ্ছে $30 করে পার ডে, অ্যান্ড আমি মাস শেষে, আচ্ছা $10 করে হচ্ছে, তাহলে যেহেতু আমি $300 টার্গেট কথা বললাম, $10 করে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, $300 দিয়ে আমি স্টার্ট করলাম, আমার ডেলি টার্গেট $10, মাস শেষে আমি $300 প্রফিট করব। এখন আমাদের ম্যাক্সিমাম মানুষ, অর্থাৎ 100 জনের মধ্যে আপনারা শুনছেন না, 100-এর মধ্যে 90% মানুষ লুজ করে এই একটা কারণে ভাই। তারা প্রফিট কিন্তু ঠিকই করে, প্রফিট করে। আপনিও যখন ট্রেডিং করবেন, আপনি এখন কিছু জানেন না, বাট আপনি ট্রেডিংয়ে ঢুকেন, ট্রেড করেন, দেখুন আপনারও প্রফিট হচ্ছে। তো ট্রেডিং এ প্রফিট করা ঠিক আছে, কিন্তু প্রফিটটা ধরে রাখাই হচ্ছে আসল। হুম, প্রফিট আপনার 30 দিনে যেটা প্ল্যান, আমি যেটা এক্সাম্পল দিচ্ছি, 30 দিনে ধরেন একজন কেউ প্ল্যান করলেন, প্ল্যান করার পর সে 25 দিন পর্যন্ত প্রফিটেবল। 25 দিনে সে ইনকাম করছে ধরলাম $250, আর $50 বাকি আছে। সে 25টা দিন কষ্ট করে ইনকাম করলো $250, তার অ্যাকাউন্টের ব্যালেন্স হয়ে গেল $550, $550। এখন দেখেন, এখন তো আর মাথা তো ঘুরে গেছে, বুঝছেন? ম্যাক্সিমাম মানুষের এই 90% মানুষের এই ক্ষেত্রেই লুজার হয়, এই জায়গাতে আসে। আমার ব্যালেন্স বেশি, আমার দরকার $50, আমি কেন আরো 5 দিন ওয়েট করব? একটা কথা বুঝেন, সে $250 ইনকাম করলো 25 দিন কষ্ট করে। এখন 25 দিন পর 26 দিনের মাথায় যে আপনার ট্রেনিংটা করবে, ওই দিন ওর মাথার মধ্যে চলে আসলো কি, ভাই আমার কাছে তো ব্যালেন্স হিউজ আছে, এখন আমি $250 মতো প্রফিট করছি, আর মাত্র $50 দরকার, টুকটুক করে দুটো মারে দিলে তো হয়ে যাচ্ছে। চিন্তা ভাবনা কিন্তু এইরকম চলে আসে। এই একটা কারণেই 90% মানুষ লুজ করে। আরও অনেক কিছু কারণ আছে, আমি মেজর যেটা কারণ, সেটা এইটাই হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম। দেখবেন যে 2-4 দিন 5 দিন একটা ভালো পরিমাণ প্রফিট করলো, তারপরের দিন ওর মাথা ঘুরে গেল যে আমার কাছে তো প্রফিট আছে, আমি এখন $30 জায়গায় $100 একদিনে ইনকাম করব। হ্যাঁ ভাই, তার দুই একটা ট্রেড লস হওয়ার পর স্টপ লস মানে না, তারপর অ্যাকাউন্ট জিরো। অ্যাকাউন্ট জিরো।
এই জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই নোট করে রাখবেন প্রত্যেকটা বিষয়। আমি দরকার পড়লে আমি যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা আমি স্ক্রিনশট করে আপনার টেলিগ্রাম গ্রুপটা আমি দিয়ে দিব, আপনারা এটা সামনে রাখবেন, আপনার কোথাও লিখে রাখবেন, ঠিক আছে? যেহেতু আপনারা এখন লার্নিং করতেছেন, লার্নিং পর্যায়ে আছেন, মানে বর্তমানে যারা ওল্ড আছেন এখানে, যারা আগে থেকে ট্রেডিং করতেছেন, তারাও এখন যেহেতু আপনারা লুজ করে ফেলছেন, আপনারা মনে করেন যে আমি এগেইন শুরু থেকে আবার শুরু করব। আমি আগে যা করছি, আমি কার ভিআইপিতে গেছি, কার গ্রুপে গেছি, কার কোথাও লস করছি, নিজে নিজে লুজ করছি না কি করছি, সেটা বাদ দিয়ে আপনি আবার শুরু থেকে শুরু করেন। কেন বললাম এই কথা? আপনি যদি শুরু থেকে আবার এই জিনিসগুলো জানেন, তাহলে আপনি আপনার মিস্টেকগুলো আপনি ধরতে পারবেন যে আমি কোন মিস্টেকের কারণে আমি এতদিন লুজ করে আসতেছিলাম। আর যারা নতুন আছেন তারা তো শুরু থেকেই বুঝতেই পারবেন যে আমি কি কি বলতেছি। তো আজকে আমরা জানবো প্রসেস। এই সেক্টরে ভালো কিছু করার জন্য আমাদের প্রসেসটা কি হবে। তো প্রসেসের 1 নম্বরে আমি যেটা রাখছি সেটা হচ্ছে মার্কেট সম্পর্কে জানতে হবে। এখন যারা নতুন আছেন তারা মার্কেটে ঢুকলে তো মাথা ঘুরবে, এটা স্বাভাবিক বিষয়। যারা পুরাতন আছেন তারাও মার্কেট বুঝে, কিছু কিছু হয়তো আপনারা বুঝেন। তো মার্কেটটাকে বুঝতে হবে। এখন মার্কেটটা আমাদের যেই 1 নম্বর যে টপিকটা, মার্কেটটা যে আমাদেরকে বুঝতে হবে, এই মার্কেট সম্পর্কে ডিটেলসে ক্লাস সম্ভবত 4 নম্বর ক্লাসে আছে। আচ্ছা আমি দেখে নিই। হ্যাঁ, 3 নম্বর ক্লাসে আমরা, অর্থাৎ কালকে যে ক্লাসটা হবে সেখানে আমরা মার্কেট সম্পর্কে জানবো, যে মার্কেটটা আপে কেন যাচ্ছে, ডাউনে কেন যাচ্ছে, রেঞ্জিং কেন হচ্ছে, এই জিনিসগুলো আমরা জানবো। যদি আপেও যায়, আপ ট্রেন্ডেও থাকে, সেটার প্রসেসটা কি, কিভাবে সে আপ ট্রেন্ডটা কন্টিনিউ করে, কেন যাচ্ছে, ডাউন ট্রেন্ডটা যদি, আচ্ছা আমি তার আগে আমি বলি, যারা নতুন আছেন তাদের মাথার উপর দিয়ে চলে যাবে নয়তো। আমাদের প্রথম টপিক হচ্ছে মার্কেট সম্পর্কে জানতে হবে। মার্কেট 3 প্রকার হয়ে থাকে। 1 হচ্ছে আপ ট্রেন্ড, 2 হচ্ছে ডাউন ট্রেন্ড, 3 নাম্বার হচ্ছে রেঞ্জিং। আমরা যেহেতু প্রাইস অ্যাকশন ট্রেডার হব এই কোর্সটা করার পর, আমরা রেঞ্জিং মার্কেটটাকে অ্যাভয়েড করব, কারণ রেঞ্জিং মার্কেটে ম্যাক্সিমাম টাইম আমাদেরকে ট্র্যাপ করে আমরা লুজার হয়ে যাই। ঠিক আছে, আমরা এই রেঞ্জিং যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমরা অ্যাভয়েড করব। আপনারা যারা নতুন আছেন তারা, ভাই রেঞ্জিং যে জিগজ্যাগ যেটা বলে এটা না, জিগজ্যাগ? এই যে এভাবে যেটা চলে, হ্যাঁ, এটাকে আপ বলে ডাউন রেঞ্জিং। আপ ডাউন। এটা স্ট্রাকচারের ক্লাসে 3 নম্বর, অর্থাৎ কালকে যে ক্লাসটা হবে সেই ক্লাসে এগুলো সম্পর্কে আমি আলোচনা করব, সমস্যা নেই। আজকে আমি জাস্ট বলতেছি যে আমাদেরকে অ্যাভয়েড কোনগুলো করতে হবে। আমরা অ্যাভয়েড করব রেঞ্জিং মার্কেটটাকে, আমরা জাস্ট আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ডে আমরা ট্রেড প্লেস করব। ইফ যদি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড না থাকে, রেঞ্জিং থাকে কোনো দিন, সে এরকম হয় অনেক সময়, কারণ আমাদের ট্রেডিং টাইম হচ্ছে 1টা থেকে, অনেক সময় 12টার সময়ও পেয়ারে পার্সেন্টেজ আসে, 1টা থেকে 4টা পর্যন্ত, তারপর 5টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত। ঠিক আছে, তো অনেক দিনে হয় কি, অনেক সময় হয় কি, যদিও আমরা যেহেতু 1 মিনিট ক্যান্ডেলে ট্রেড প্লেস করি, ম্যাক্সিমাম টাইম আমরা একটু যদি ওয়েট করি তাহলে আমরা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের পজিশন ফাইন্ড আউট, মানে পজিশন পাই যাব। তো অনেক সময় হয় কি, মার্কেটে ঢোকার পরে আপনারা রেঞ্জিং দেখতে পান, যখনই রেঞ্জিং দেখবেন আপনারা অ্যাভয়েড ওই টাইমটাতে, আমি রেঞ্জিংয়ে এন্টার হব না, অর্থাৎ রেঞ্জিং মার্কেটে আমি ঢুকবো না, আমাকে দরকার আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। দরকার পড়লে ভাই আমি বসে থাকবো, আমি ওই দিনটা বসে থাকবো, সমস্যা নেই। আমার যদি স্টপ লস $10 হয় বা $20 হয়, বাংলা টাকায় সেটা হিসাব করেন। ঠিক আছে, বাংলা টাকায় $20 প্রায় 2300-2400 টাকার মতো। আমি সেটা ফ্রিতে মার্কেটকে কেন দেব? আমার পজিশন হচ্ছে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। আমি এই পজিশনটা যখন পাবো, যে মার্কেট যখন আপের দিকে যাচ্ছে বা ডাউনের দিকে যাচ্ছে, জাস্ট তখনই আমি মার্কেটে ঢুকবো। ঠিক আছে, রেঞ্জিং আমরা অ্যাভয়েড, এটাকে বলে ভাই ধৈর্য। ধৈর্য কোথায়? আমি এই যে ধৈর্যের প্রথমে যে বললাম ধৈর্যের কথা, ধৈর্য আসবে এখানেই। আপনি রেঞ্জিং মার্কেটে যদি ইন্টার না হন, বাস ভাই আপনার মধ্যে প্যাশন আছে, আপনার মধ্যে ধৈর্য আছে। বাট আপনি যদি রেঞ্জিং মার্কেটও ইন্টার হয়ে যান, যে আমার আজকে তাড়াতাড়ি লাগবে প্রফিট, আমি কথা ঘুরতে যাব হাবি যাবি,
ভাই আপনার যদি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে বা কোথাও যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে বা তাড়াহুড়া থাকে, আপনি ওই দিন অ্যাভয়েড করেন। কারণ একটা চরম সত্য হচ্ছে এই সেক্টরে আপনারা লুজ করবেন। অর্থাৎ ফার্স্ট দিন লুজ করতে পারেন, সেকেন্ড দিনও লুজ করতে পারেন, বাট আপনি যদি নিয়মের মতো থাকেন তাহলে থার্ড দিনের দিন, 3 নাম্বার দিনে আপনি অবশ্যই প্রফিট করবেন। ম্যাক্সিমাম টাইম এই 2 নাম্বার দিনেই আমাদের প্রফিটেবল, মানে প্রফিটে আমরা কনভার্ট করে ফেলি। ওকে, তো আমরা এখন মার্কেট সম্পর্কে জানলাম। মার্কেট 3 টাইপে চলে: আপ ট্রেন্ডে চলে, ডাউন ট্রেন্ডে চলে, রেঞ্জিং চলে। আমি রেঞ্জিং বিষয় নিয়ে কথা বলবো। তবে আমরা যেহেতু ট্রেড করব, আমরা ট্রেড করাটা শিখতেছি যে আমরা কিভাবে ট্রেডিংটা করব ডেইলি লাইফে, তো আমরা রেঞ্জিংটা অ্যাভয়েড করব। আমি রেঞ্জিং সম্পর্কে ধারণা কালকে দিব, সমস্যা নেই। তবে আমরা আপাতত জানলাম মার্কেট 3 প্রকার চলে: আপ ট্রেন্ড অর্থাৎ উপরের দিকে, ডাউন ট্রেন্ড অর্থাৎ নিচের দিকে, রেঞ্জিং মানে হচ্ছে একটা পজিশনের মধ্যে মার্কেট ঘুরতেছে এতটুকু জায়গার মধ্যে, এটাকে বলে রেঞ্জিং। আর আপ ট্রেন্ড হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যখানে থাকে। আপ ট্রেন্ড হচ্ছে এভাবে আপ মুভমেন্ট, আপ সাইডে যাচ্ছে। আর ডাউনের বিষয়টা হচ্ছে মার্কেট এইভাবে ডাউনে আসতেছে। ঠিক আছে, সিম্পল বিষয়, আহামরি কোনো বিষয় না যে আপনারা কঠিনভাবে নেবেন। সিম্পলভাবে নেবেন ভাই, যত সিম্পলভাবে নেবেন তত আপনার জন্য ভালো। যত হার্ডভাবে নেবেন আপনার ব্রেন তত বেশি কনফিউশন ক্রিয়েট করবে। আর আপনার ট্রেডে যখন আপনি এন্ট্রি নেবেন, যখন আপনি ট্রেড প্লেস করবেন, তখন আপনার কনফিউশন তত বেশি বাড়বে। এই জন্য সিম্পলভাবে নেবেন, যে কোনো কিছু সিম্পলভাবে নেবেন, যে এটা ওকে, এটা এরকম এরকম, আচ্ছা ঠিক আছে, মানে সিম্পলভাবে নেবেন, এতটুকুই বলতেছি, হার্ডভাবে নেবেন না। আমরা জানলাম মার্কেট 3 প্রকার: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড রেঞ্জিং। এখন মার্কেট সম্পর্কে তো আমরা জানলাম মার্কেট 3 প্রকার। তারপর জানতে হবে ক্যান্ডেলগুলো কেন হচ্ছে। ঠিক আছে, আমরা জানি ক্যান্ডেল সাধারণত আমাদের এই টাইপের হয়, গ্রিন ক্যান্ডেল হয় আর রেড ক্যান্ডেল হয়। এই দুটারই খেলা পায় মার্কেটে, আর কিছুই না। আমরা বাইনারি ট্রেডিং বলেন, যেহেতু বাইনারি ট্রেডিং আমরা করব, আমরা বাইনারি ট্রেডিং নিয়ে কথা বলতেছি। বাইনারি ট্রেডিংয়ে ইরোর যে একটা কথা আপনারা শিখছেন বা জানেন, যে মাঝে মধ্যে ক্যান্ডেল ইরোর দেয় বা আমাদেরকে লুজ করায়, এটা টোটালি ফেক। কারণ ইরোর ক্যান্ডেল বলতে কিছু হয় না যদি আপনারা রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করেন। আর হ্যাঁ, এখানে অনেকেই নতুন ঢুকছে, কয়েকজন নতুন ঢুকছে কোর্সের মধ্যে। আপনাদেরকে বলি, আমার এই কোর্সের মধ্যে আপনারা ওটিসি মার্কেটের কোনো বিষয় জানতে পারবেন না। অর্থাৎ ওটিসি মার্কেটের কোনো টপিক নিয়ে এখানে আলোচনা করা হবে না। আর আমার এখানে যারা ট্রেডিং করবে ভাই, আপনারা নতুন, বুঝছেন, যাদের কাছে 10,000 20,000 ব্যালেন্স আছে, ওটিসি মার্কেট তাদের জন্য, আপনাদের জন্য না। ওটিসি মার্কেট আপনারা যেহেতু স্টার্টিং অবস্থায় আছেন, যারা যারা লুজ করছেন তারা এখন স্টার্টিং পর্যায়ে আছেন, তা আপনারা ওটিসি মার্কেটে যাবেন না। ওটিসি মার্কেট আপনার 1 দিন দিবে, 2 দিন দিবে, 3 দিন দিবে, 4 দিনের দিন আপনার পুরো ব্যালেন্স নিয়ে চলে যাবে। কারণ ওটিসি মার্কেট আপনার আমার মতো পাবলিকের মার্কেট, তাদের ওটা বিজনেস। এক একটা পেয়ার আপনারা যে দেখেন ওটা তাদের বিজনেস। তারা অবশ্যই চাবে না লুজ করার জন্য, তারা চাবে প্রফিট করার জন্য। এজন্য ওদের প্ল্যাটফর্মে, অর্থাৎ আপনি যদি ওই পেয়ারটার মালিক হয়ে থাকেন, আপনার বিজনেসে বাকিটা কি হচ্ছে না হচ্ছে সেটা আপনার দেখার বিষয় না। আপনি প্রফিটেবল হইলেই আপনার জন্য ভালো। তারাও ঠিক সেম জিনিসটাই ভাবে। আর ওটিসি মার্কেটটা হচ্ছে সেম, বুঝছেন। ওরা চায় ওরা প্রফিটেবল হইতে, আপনি লুজ হন বা আপনি বাইরে আপনার সয় সম্পত্তি সব বিক্রি করে দেন বা মারা যান, সেটা আপনার দেখার বিষয়, ওদের দেখার বিষয় না। সো ওটিসি মার্কেটের কোনো বিষয় এখানে আলোচনা করা হবে না। আমার এখানে আলোচনা করা হবে, আমরা যারা এখানে ফুল কোর্সটা করব, তারা এই কোর্সটা করার পর আমরা প্রাইস অ্যাকশন ট্রেডার হব। অর্থাৎ রিয়েল মার্কেট তো প্রাইস অ্যাকশন দিয়ে চলে, আমরা রিয়েল মার্কেটে ট্রেডার হব। আমরা রিয়েল জিনিসটা নিয়ে আগাবো, ঠিক আছে। আমরা কোনো ফেক জিনিস নিয়ে আসবো না। যেহেতু আপনার ওটিসি মার্কেটটা আপনার আমার মতো মানুষ দিয়েই তৈরি করা, তাহলে সেখানে ওই বিষয় নিয়ে আলোচনা করার কোনো বিষয় হয় না। কেননা আপনার আমার মতো মানুষ যেহেতু তৈরি করছে, চেঞ্জ করতে কতক্ষণ লাগবে বলেন, ঠিক আছে, চেঞ্জ করতে কতক্ষণ লাগবে।
আমরা রিয়েল মার্কেট নিয়ে কথা বলবো, আমরা রিয়েল রিয়েল জিনিসটা শিখবো, এবং আমরা রিয়েল যেহেতু ভাই আমরা আমাদের কষ্টের টাকাটা এখানে ইনভেস্ট করতেছি, আমরা রিয়েল আমাদের যেটা রিয়েল রাস্তা, ঠিক আছে, যেটা আমাদের যে দিক দিয়ে আমাদের আগানো দরকার আমরা সেদিক দিয়ে আগাবো। ওটিসি না ভাই, ওটিসি আমাদের জন্য না। আমি যদিও ট্রেড প্লেস করি, ওটিসি মার্কেটে আপনারা ট্রেড প্লেস তখনই করতে পারবেন যখন আপনার মধ্যে একটা পর্যাপ্ত পরিমাণ ব্যাকআপ ব্যালেন্স আছে। বুঝতে পারছেন? স্টার্টিং অবস্থায় ওটিসি আপনার জন্য না। আর ওটিসি মার্কেটের কোনো বিষয় এখানে আলোচনা করা হবে না। আপনারা যদি ভালো লাগে, ঠিক আছে, তাহলে আপনারা সম্পূর্ণ ক্লাসটা করতে পারেন। আর যদি ওটিসিতে ট্রেড করার ইচ্ছা থাকে তাহলে ভাই আপনাকে আলবিদা, কারণ ওটিসি মার্কেট আপনি জীবনে কোনোদিন প্রফিটেবল হতে পারবেন না। কপাল যদি আপনার যদি ভালো থাকে তাহলে দেখবেন যে একদিন হয়ে গেছে, যেমন আমরা জুয়া খেলি, কোনোদিন কপাল ভালো হলে আমি বড় লোক, ঠিক ওটিসি মার্কেটটা সেম। আমরা জানবো রিয়েল মার্কেটের সম্পর্কে, কারণ রিয়েল মার্কেট কোনো ব্রোকার দিয়ে তৈরি না, কোনো মানুষ দিয়ে তৈরি না। ওরা রিয়েল মার্কেটের মতো চলে, প্রাইসের উপর দিয়ে চলে। ওকে, এখন আসি আমার মেইন টপিকে, মার্কেট সম্পর্কে। আমরা মার্কেট সম্পর্কে তো জানলাম, আমি আবার আলোচনা করি। মার্কেট সম্পর্কে তো জানলাম আপ ট্রেন, ডাউন ট্রেন আর রেঞ্জিং। এখন আমাদেরকে জানতে হবে ক্যান্ডেল। ক্যান্ডেল তো এই দুইটাই আছে, রেড আর গ্রিন, অর্থাৎ বায়ার আর সেলার। গ্রিন মানে হচ্ছে বায়ার আর রেড মানে হচ্ছে সেলার। ওকে, তো এই যে ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেলের কোনো না কোনো কারণ আছে। ইরোড ক্যান্ডেলের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। ইরোড ক্যান্ডেল তখন হয় যখন দেখবেন এটা যদি টার্গেট হয়, এটা যদি আমাদের টার্গেট হয়, ওয়েট, কেন আমরা ইরোড ক্যান্ডেল সবাই বলি, এটা কিন্তু ইরোড না, এটা যদি টার্গেট হয়, বুঝছেন, আর মার্কেট যদি থাকে এখানে, মার্কেট ধরেন এখান পর্যন্ত আসে আপনি দেখলেন, দাঁড়ান আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, মার্কেট এখান পর্যন্ত আসার পর আপনি দেখলেন নেক্সট ক্যান্ডেল 100% ডাউনে, এটা আপনার মতামত, আপনার অ্যানালাইসিস, ফাইন, বাট তার টার্গেটের মধ্যে গ্যাপ আছে, সে নিচে আসবে ঠিক, তারপর দেখবেন যে উপরে চলে গেছে, এটাকে আমরা ইরোড ক্যান্ডেল বলি। ঠিক আছে, আপনারা যখন প্রাইস অ্যাকশনটা প্রপার বুঝতে পারবেন তখন আপনারা এই প্রাইসগুলো আইডেন্টিফাই করতে পারবেন। তখন আপনারা বুঝতে পারবেন যে ইরোড ক্যান্ডেল বলতে কিছু হয় না, তার গ্যাপ ছিল, এই জন্যই সে রিভার্স হয়ে গেছে। যদিও আমার 100% কনফার্মেশন ছিল ডাউনে আসবে, বাট এই গ্যাপটা থাকার কারণে মার্কেট এটা ফুলফিল করার জন্য উপরে চলে গেল, এটাকে আমরা ইরোড ক্যান্ডেল বলি। বুঝতে পারছেন? ওকে, তো ক্যান্ডেল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ফার্স্ট মার্কেট সম্পর্কে জানতে হবে, সেকেন্ড ক্যান্ডেল সম্পর্কে জানতে হবে। ক্যান্ডেলগুলো কেন হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেলের কোনো না কোনো কারণ আছে। এই বিষয়টা, ক্যান্ডেলের বিষয়টা, যে ক্যান্ডেলগুলো কেন হচ্ছে, ওই বিষয়টা আমরা জানতে পারবো 6 নাম্বার এবং 7 নাম্বার ক্লাসে। ঠিক আছে, 6 নাম্বার এবং 7 নাম্বার ক্লাসে আমরা এই ক্যান্ডেল সম্পর্কে জানতে পারবো যে ক্যান্ডেলগুলো কেন হচ্ছে, তার কারণ কি, অর্থাৎ সাইকোলজি কি ক্যান্ডেল সম্পর্কে। এখন আসি দ্বিতীয় নাম্বারে আমাদের কি লাগবে। আমাদের ফার্স্ট নাম্বারে দেখেন, ফার্স্ট নাম্বারে আমাদেরকে কি লাগলো, প্রথম যে বিষয়টা আছে, আমরা বাইং রেটিং এ প্রফিটেবল হওয়ার জন্য আমাদের প্রথমত লাগবে মার্কেট সম্পর্কে ধারণা। কারণ যেখানে আপনি ট্রেড প্লেস করবেন সেটা সম্পর্কে তো আপনাকে জানতে হবে। আপনি মার্কেট সম্পর্কে জানলেন, আপনার ধরেন মার্কেট সম্পর্কে জানা শেষ, মার্কেট সম্পর্কে জানলেন, ক্যান্ডেল সম্পর্কে জানেন, শেষ। এখন আপনার দ্বিতীয় নাম্বার পজিশনে আপনার দরকার একটা পার্সোনাল সেটআপ। আমি এখানে কয়েকটা সেটআপ ড্র করে রাখছি, আপনারা ভুল করেও এগুলো আবার মানে নিজের সেটআপ বানাইন না, কারণ এটা জাস্ট আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি। কারণ ম্যাক্সিমাম ট্রেডার যারা ট্রেডিং করে তারা এই 4টা টপিকের উপরই ম্যাক্সিমাম ট্রেডিং করে। ঠিক আছে, আর আমি ট্রেড প্লেস করি এই অবির উপর। 4 নাম্বারটা যদি দেখতে পাচ্ছেন, এই 4 নাম্বার টপিকের উপর আমি ট্রেড প্লেস করি, 4 নাম্বার টপিকটার উপর আমি ট্রেড প্লেস করি। এখন আমি আলোচনা করি সেটআপ জিনিসটা কি, আমাদের সেটআপ আসলে কি, পার্সোনাল সেটআপ কি। দেখেন ভাই, মার্কেট আমাদের সোমবার থেকে শুক্রবার রাত পর্যন্ত মার্কেট ওপেন থাকে, রিয়েল মার্কেট। তো আমরা তো বুঝলাম মার্কেট আপ সাইডে যাচ্ছে বা ডাউন সাইডে আসতেছে, আমরা তো যে কোনো পজিশনেই ঢুকে যেতে পারি না। দেখেন, আমি এইটা বিষয়ে যদিও আপনার স্ট্রাকচারের বিষয়ে জানতে পারবেন,
বাট আমি একটু সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দেই। আমরা যে কোনো জায়গায় তো ঢুকতে পারি না। আমি একটা এক্সাম্পল দেই, ধরেন আপনি একটা রাস্তা পার হবেন, ঠিক আছে? এখন রাস্তা তো আপনার সবসময় খোলা, রাতেও খোলা, দিনেও খোলা, কিন্তু সবসময় তো আর রাস্তার সামনে যাই আপনি পার হতে পারবেন না, কারণ গাড়িও তো চলাফেরা করে। আপনার গাড়ি দেখে তারপর নিজের যখন মনে হবে যে না ঠিক আছে আমি এখন পার হইলে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, আপনি তখনই তো রাস্তা পার হবেন। ঠিক তেমনই এখানে বিষয়, আপনি তো সব জায়গাতে ইন্টার করতে পারেন না মার্কেটে। মানে মার্কেটে জাস্ট আপনি ধরেন আপনার ট্রেডিং টাইম বিকাল 3টার সময়, আপনি মার্কেট ওপেন করেই তো সেখানে ট্রেডিং করতে পারেন না। আপনার নির্দিষ্ট একটা পজিশন দরকার, যে ভাই আমার একটা নির্দিষ্ট একটা পজিশন আছে, ঠিক আছে? মার্কেট যদি আপেও যায় বা ডাউন ট্রেন্ডও থাকে, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডও থাকে, আমার নির্দিষ্ট একটা পজিশন আছে। অর্থাৎ মার্কেট তো সোজা উপরে যাচ্ছে না। একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত ধারণা দিই, কালকে আপনারা ভালো করে বুঝতে পারবেন। মার্কেট তো সোজা উপরে যাচ্ছে না। মার্কেট কি সোজা উপরে যায় কখনো? না। মার্কেট আঁকা বাঁকা করে উপরের দিকে যাচ্ছে। তো আপনার সেট আপ কিভাবে হবে বলেন? সেট আপ হবে আপনি কোন জায়গায় ট্রেড করতে পারদর্শী, বা মার্কেট আমাদের যে পার্সোনাল যে আপনি সেট আপটা বানাবেন, কোন জায়গায় এন্টার করবেন। অর্থাৎ যখন এই যে দেখেন, যখন উপর থেকে নিচে আসার পর উপরে যাচ্ছে, এই পজিশনে আপনি এন্টার হবেন না এই পজিশনে এন্টার হবেন, এই পজিশনে এন্টার হবেন না এই পজিশনে এন্টার হবেন। কোন পজিশনে ইন্টার হইলে আপনার উইন রেট অনেক বেশি থাকবে, এই জিনিসগুলো আপনার একটা সেট তৈরি করতে হবে। ঠিক আছে, একটা সেট তৈরি করতে হবে। আমি একটা আপনার স্ট্র্যাটেজি আমি শেয়ার করি, যদিও আপনারা পার্সোনালি নেবেন না, কারণ এক একজনকার ব্রেন মানসিকতা এক এক রকম, এক একজন এক একভাবে মানে নিজের সেট তৈরি করবেন। আপনারা যখন মার্কেট সম্পর্কে জানবেন, ক্যান্ডেল সম্পর্কে জানবেন, যখন আপনি মার্কেট সম্পর্কে জানবেন, তখন আপনি জানবেন যে মার্কেটটা কিভাবে চলতেছে বা কিভাবে কি হচ্ছে না হচ্ছে, তখন আপনি নিজের একটা মার্কেটে বসে থাকবেন। ঠিক আছে, যখন আপনি মার্কেট সম্পর্কে জানেন, ক্যান্ডেল সম্পর্কে জানেন, তখন আপনাকে মার্কেটে একটু সময় দিতে হবে। সময় দিয়ে আপনি বসে থাকলেন, ধরেন 2 দিন 3 দিন ধরে মার্কেটটা দেখলেন, দেখে নির্দিষ্ট একটা পজিশন বের করলেন, যে আপনি যেহেতু জানেন মার্কেটটা আপসাইড ডাউন যায়, ঠিক আছে, কোন পজিশনটা যাওয়ার পর আমার একটা খুব ভালো মানে আমার মতো করে চলতেছে, এটাই বোঝাতে যাচ্ছি। ধরেন আপসাইডে যাচ্ছে, আপনি এই পজিশনটাকে টানা 3 দিন দেখলেন, এতটুক মুভমেন্টটাকে আপনি 3 দিন ধরে দেখলেন। তো এতটুক মুভমেন্টের মধ্যে আপনার কোনো না কোনো পজিশন তো বের পাবেনি, যেই পজিশনে আমি ইন্টার করলে ওই জায়গায় আমার নলেজটা খুব ভালো কাজ করতেছে ওই পজিশনটাতে। ঠিক আছে, যখন আপনার এরকম একটা পজিশন বের হয়ে যাবে, যদিও এই জায়গাটা একটু কষ্টকর হবে, ঠিক আছে, আপনাদের যখন একটু কষ্টকর হবে, ভাই দেখেন একটা একটা কথা হচ্ছে কি, আপনারা যে সেক্টরে আসছেন, যে কয়জনই এখানে আছেন না কেন, এইখানে টাকার অভাব নাই। আর যেখানে টাকার অভাব নাই ভাই, সেখানে তো কষ্ট করতেই হবে। টাকা তো আর এমনিতে ধরা দিবে না, বুঝছেন? টাকা তো আপনাকে এমনিতে ধরা দিবে না, কষ্ট করতে হবে। কষ্ট কি? আপনাকে দিনমজুরি করতে হচ্ছে না, ঠিক আছে, কোথাও কামলা দিতে হচ্ছে না, আপনি জাস্ট আপনার কম্পিউটারের সামনে বসে আছেন, এতটুকুই কষ্ট। খুব বেশি কষ্ট না ভাই, এতটুকুই কষ্ট। তো দেখেন, আমি যেটা বুঝলাম, মার্কেট আপ সাইডে বা ডাউন সাইডে যখন যাবে, আপনি যখন 2-3 দিন এই পজিশনগুলো দেখবেন, তখন নির্দিষ্ট আপনার একটা পজিশন নিজে থেকে বের হয়ে আসবে, যে আমি এই পজিশনটা যখন হচ্ছে, অর্থাৎ মার্কেট যখন আপ সাইডে যাচ্ছে, আপ সাইডে যাওয়ার পর ডাউনে আসতেছে, এই পজিশনে আমার ভালো কাজ করতেছে, না আপ সাইডে যাচ্ছে এই পজিশনে আমার ভালো কাজ করতেছে, এই পজিশনগুলো আপনার নিজে থেকে যখন বের হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে এই কোর্সটা করার পর এই 4টা টপিকও আপনারা নিতে পারেন, কিন্তু কোর্স করার পর, সত্য হচ্ছে কোর্স করার পর। ফুল কোর্সটা যখন শেষ হয়ে যাবে, যখন আপনার প্রত্যেকটা বিষয় জানতে পারবেন, ঠিক আছে, তখন এই যে কোনো একটা এখানে যে 4টা আমি টপিক রাখছি, টপিক না, সেট রাখছি, যেমন ফার্স্ট যে সেট নাম সেটা হচ্ছে ব্রেকআউট ট্রেড, রিটেস্ট ট্রেড, টার্গেটের দিকে ট্রেড, আর ওবি ট্রেড। ওবি মানে হচ্ছে অর্ডার ব্লক ট্রেড। আপনারা এই 4টার মধ্যে যে কোনো একটা নিতে পারেন, ঠিক আছে, তবে ফুল কোর্সটা আগে করতে হবে, তারপর
মানে আগে আপনাকে জানতে হবে, তারপরে আপনি এই চারটার যে কোনো একটা আপনি আপনার, যদিও আপনি এইখানকার মধ্যে যদি নিতে চান যে কোনো একটা সেট আপ নিজের পার্সোনালভাবে, তাহলে এই চারটা সেট আপেই আপনাকে মার্কেটে প্র্যাকটিস করতে হবে, মার্কেটে দেখতে হবে। ব্রেকআউটের যদি আপনি নেন, অর্থাৎ কোনো যদি লেভেল ব্রেকআউট হয়, ঠিক আছে, কোনো লেভেল যদি ব্রেকআউট হয়, ব্রেকআউট হওয়ার পর যদি আপনি কন্টিনিউ ট্রেন নেবেন না ডাউনে ট্রেন নেবেন, এরকম যদি নির্দিষ্ট আপনার স্ট্র্যাটেজি থাকে, তাহলে এই স্ট্র্যাটেজিটা আপনাকে মার্কেটে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ মার্কেটে ব্যাক টেস্টিং করতে হবে, অর্থাৎ প্রিভিয়াস মানে আগে যে মার্কেটটা চলে গেছে 2-3 দিন আগে, ওই মার্কেটটা বা রানিং মার্কেটটা আপনাকে একটু দেখতে হবে যে আমার কোনো একটা লেভেল ব্রেকআউট করার পর আমার কি আদৌ আপসাইডে যাচ্ছে না ডাউনে যাচ্ছে। ঠিক আছে, যদি আপনার মনে হয় যে আমি ব্রেকআউটে পারবো, তাহলে আপনি ব্রেকআউট নেবেন। যদি মনে হয় যে রিটেস্টে আপনি বেটার, তখন আপনি রিটেস্ট নিতে পারেন, টার্গেটের দিকে গেলে টার্গেট। আর আমার মতো যদি অর্ডার ব্লকে ভালো বুঝেন তাহলে অর্ডার ব্লক, মানে যে যেটা ভালো বুঝবেন সে ওই টপিকটা এখান থেকে নিতে পারেন, সেটা আপনার বিষয়, যেটা আপনি ভালো বুঝবেন। কিন্তু এখন না ভাই, এখন আপনি কিছু বুঝবেন না, এগুলো আপনাকে আগে ফুল কোর্সটা শেষ করতে হবে। ওকে, আমরা মার্কেট সম্পর্কে জানলাম, ক্যান্ডেল সম্পর্কে জানলাম, আমরা নিজের একটা পার্সোনাল সেট আপ তৈরি করলাম। এই যে দুইটা টপিক যে বললাম, এই দুইটা টপিকের মধ্যে কিন্তু ভাই টাইম লাগবে, টাইম অবশ্যই লাগবে, সময় লাগবে, বাট এই দুইটা টপিকই মেইন। অর্থাৎ আপনি মার্কেট সম্পর্কে জানেন, আপনার নির্দিষ্ট সেট আপ আছে, দ্যাটস ইট। আপনার আর জানার মতে, মানে আপনি যে জানবেন শিখবেন, শিক্ষার মতো আর কিছু নাই, জাস্ট প্র্যাকটিস করতে হবে, এতটুকুই। শেখার মতো আপনার কিছু নেই। আপনি মার্কেট সম্পর্কে তো অলরেডি জানেন, আপনি কি করতে পারবেন, আপনি মার্কেটে বসে বসে মানে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আপনার যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিটা মার্কেটে বসে বসে প্র্যাকটিস করতে পারবেন, এতটুকুই। নতুন শেখার মতো কিছু নেই। হ্যাঁ, নতুন শেখার মতো ওই তখনই হবে, মানে নতুন শেখার মতো আছে, সেটা হচ্ছে যখন আপনি আপনার স্ট্র্যাটেজিটা মার্কেটে অ্যাপ্লাই করবেন। আপনার স্ট্র্যাটেজি যখন মার্কেটে অ্যাপ্লাই করবেন, তখন কিছু কিছু জিনিস আপনার মানে নোটিস হবে, ঠিক আছে, ওই নোটিশগুলো আপনার নতুন শিক্ষা, ওইগুলো আপনি নতুন শিখা, আপনি নতুন নতুন আপনার যখন মুভমেন্টটাই দিচ্ছে, ঠিক আছে, মুভমেন্টটা যখন দিচ্ছে, এই মুভমেন্টটার মধ্যে আজকে ধরেন এইভাবে চললো, কালকে একটু আলাদাভাবে চলতে পারে, বা ক্যান্ডেল যেখানে আজকে আপনি গ্রিন চিন্তা ভাবনা করলেন, সেখানে রেডও হইতে পারে কালকে। তো ওই জিনিসগুলো হচ্ছে আপনার নতুন শিক্ষা, যে আপনি শিখলেন আপনার স্ট্র্যাটেজির মধ্যে এই জিনিসটা হইতে পারে, এতটুকুই। তবে আপনার জানার মতে, মেজরলি জানার মতে, মার্কেট সম্পর্কে, ক্যান্ডেল সম্পর্কে জানলে এনাফ। তারপর আপনি নির্দিষ্ট একটা সেট আপ তৈরি করবেন। আমার এটা সেট আপ, ঠিক আছে, ধরেন আপনি ওবিতে নিলেন বা যেটা নিলেন, আপনি আমার মার্কেট সম্পর্কে জানেন, আপনার নির্দিষ্ট একটা সেট আপ আছে। তারপর আমরা যাব নেক্সট যে টপিকটা থাকবে সেটার উপর। নেক্সট আমাদের টপিক কি, তারপর দরকার পার্সোনাল ম্যানেজমেন্ট। আপনি উপরে মার্কেট সম্পর্কে জানলেন, ক্যান্ডেল সম্পর্কে জানলেন, তারপর আপনি নির্দিষ্ট নিজের একটা সেট আপ তৈরি করলেন, করার পর এখন আপনার একটা দরকার পার্সোনাল ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কি, আপনার ফার্স্ট 3 থেকে 4 মাস একটা প্ল্যান করতে হবে, যে আমি ভাই ওই যে শুরুতে বললাম আমি 3-4 মাস পর আমি এই জায়গায় নিজেকে দেখতে চাই। সেম জিনিসটা এখানেই, সেম জিনিসটা এখানেই 3-4 মাস পর আপনার যেহেতু দেখবেন একটা আপনি হয়তো একটা স্বপ্ন নিয়ে এখানে আসছেন নাকি, আপনি 3-4 মাস পর নিজেকে এই জায়গায় দেখবেন। ওই যে একটা প্ল্যান, 3-4 মাসের যে একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা তৈরি করা, যে প্ল্যান কিন্তু ভাই এক একজনের এক এক রকম। আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে আপনার প্ল্যানিং। আপনার কাছে যদি $500 থাকে, সেটার উপর ডিপেন্ড করবে এক এক প্ল্যানিং। আপনার কাছে যদি $200 থাকে, সেটার উপর ডিপেন্ড করবে আরেক প্ল্যানিং। ঠিক আছে, আপনি একটা লং টার্ম প্ল্যানিং করলেন যে আমি 3-4 মাস পর আমার এই ব্যালেন্সটা কি, আমার ব্যালেন্স যতই হোক না কেন, 200 হোক, 300 হোক, 400 হোক, 500 হোক বা 1000 হোক, যাই হোক না কেন, আমি এই ব্যালেন্সটা দিয়ে 3 থেকে 4 মাস পর বা 5 মাস পর আমি নিজেকে এই জায়গাতে দেখব। ফার্স্ট এই একটা প্ল্যানিং করলেন। তারপর আপনার কি দরকার, ডেইলি ম্যানেজমেন্ট। শেষ ভাই, আর কিচ্ছুই নেই এখানে।
ডেলি ম্যানেজমেন্ট করবেন। আপনার যখন আপনার প্ল্যানিং হয়ে গেল 3-4 মাস পর আপনি নিজেকে দেখবেন এই জায়গাতে। কখন দেখবেন? 3 থেকে 4 মাস পর। তাহলে আপনার 1 মাসেও কোনো তাড়া নেই, 2 মাসেও কোনো তাড়া নেই, 3 মাসেও কোনো তাড়া নেই। আপনি দেখবেন 4 মাস পর নিজেকে ওই জায়গায়, বা 3 মাস পর ওই জায়গায় দেখবেন। এই জায়গাতে লাগবে আপনার ধৈর্য, যে আমার টার্গেট হচ্ছে 3 মাসে, আমি 1 মাসের পর কখনোই, মানে 1 মাস প্রফিটেবল হওয়ার পর আমি কখনোই রুলস ব্রেক করব না, আমাকে ধৈর্য ধরতে হবে আমার 3 মাস, এরকম নিজেকে ওয়াদা করেন। আমাকে কখনোই রুলস ব্রেক করা যাবে না। 1 মাস ধরেন আপনার 3 মাসে যদি টার্গেট থাকে, আপনি 1 মাস পর যদি রুলস ব্রেক করেন, তাহলে কি হলো লাভ বলেন? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আপনার যে একটা রাস্তা ছিল, সোজা রাস্তা ছিল, আপনি 3 মাসে যদি এটাকে যদি একটা রাস্তা মনে করেন, ঠিক আছে, এটাকে যদি একটা রাস্তা মনে করেন 3 মাসের, আপনি প্রথম মাসে হাঁটতে 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 এই জায়গায় গেলেন, এই জায়গায় গেলেন, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আমি আরো ভালো করে বোঝাই আপনাদেরকে, একটু বোঝার চেষ্টা করেন ভাই। টপিক কিন্তু খুব বেশি না, টপিক কিন্তু সিম্পল। মার্কেট সম্পর্কে আমাকে জানতে হবে, ক্যান্ডেল সম্পর্কে জানতে হবে। মার্কেট কি? আপনি যখন মার্কেটে ঢুকবেন, বা কিভাবে চলতেছে, ক্যান্ডেলগুলো কেন হচ্ছে, দ্যাটস ইট। তারপরে যখন আপনি ওটা জানবেন, নির্দিষ্ট একটা সেট বানাবেন, শেষ। আপনার সেট আছে। এখন আপনার দরকার একটা প্ল্যানিং। আপনি কতদিনই নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চান, সেরকম একটা প্ল্যানিং। এখন আমি এক্সাম্পলটা দিই। ধরেন এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, আপনার গন্তব্য হচ্ছে এখানে। আপনি এদিক দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছেন, দেখেন রাস্তা কিন্তু বাঁকা, রাস্তা কিন্তু বাঁকা। আপনি 1 মাসে ধরেন এইখান পর্যন্ত আপনি গেলেন, এখান পর্যন্ত 1 মাসে আপনি গেলেন। এখন আপনার কাছে কিন্তু 2টা রাস্তা আছে। এক হচ্ছে শর্টকাটে যাওয়া, যেখানে অনেক বড় একটা সমুদ্র আছে। আরেকটা হচ্ছে ধীরে 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 আমার সময় লাগুক ভাই, আমি 3 মাস, আমার 3 মাস লাগুক, আর আরো 5 দিন বেশি লাগুক, কোনো ব্যাপার না, তবে আমি রাস্তা দিয়ে সেফলি যাব। এখন আপনি যদি এই 1 মাস যাওয়ার পর এই রাস্তাকে ধরেন, মাঝখানে আছে সমুদ্র, আপনি ডুবেও যেতে পারেন। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি আপনার গন্তব্যে যাইতেও পারেন। 50-50। আর যদি আপনি এই রাস্তা দিয়ে ঘুরে যান, এই রাস্তা দিয়ে আপনার সময় লাগবে ঘুরে যান, তাহলে আপনার রাস্তাতে কোনো প্রকার কোনো কাটা ছেঁড়া কিচ্ছু নাই। আপনার গন্তব্য যেখানে, আপনি সেখানেই পৌঁছে যাবেন। আপনার গন্তব্য যেখানে, আপনি সেখানেই পৌঁছে যাবেন। কোনো রিস্ক আছে? কোনো 50-50 আছে বলেন? কোনো 50-50 নাই। আপনি ডিরেক্টলি কোথায় যাচ্ছেন? ওই গন্তব্যের মধ্যেই যাচ্ছেন। বাট আপনি 1 মাস পর যদি এই সমুদ্রের উপর দিয়ে চলে যেতে চান ধৈর্যের অভাবে, তাহলে কিন্তু আপনি একটা রিস্কের মধ্যে পড়ে গেলেন, যে ভাই আমার এখানে সমুদ্রের মধ্যে আমি পড়ে গেছি, আমি বাঁচলেও বাঁচতে পারি, মরলেও মরে যেতে পারি। 50-50 চান্স। এখন আপনার উপর ডিপেন্ড করবে আপনি 50-50 চান্স দিবেন, না আপনি 3 মাস লাগুক বা আরো 10 দিন বেশি লাগুক ভাই, আমি ওই সময়ের মধ্যে আমি ওই জায়গাতে যাব। আমার সময় লাগুক ভাই, আমি তো, আমার বয়স আর কত হইলো, আমার 20-22-25 বছর বয়স, মানুষের গড়ে 70 বছর, লাগুক 1 বছর, সমস্যা নেই। ঠিক সেম জিনিসটা হচ্ছে এখানে আপনাদের ম্যানেজমেন্ট থাকতে হবে। ম্যানেজমেন্টটা এরকমই থাকতে হবে। আপনি ফার্স্ট 3 থেকে 4 মাসের একটা প্ল্যানিং করবেন। প্ল্যানিং করার পর এই 3 থেকে 4 মাসে যদি আপনার টার্গেট থাকে $1000, বোঝার চেষ্টা করেন। আপনার যদি টার্গেট থাকে যে আমি 3-4 মাসে আমি $1000 বানাবো, তারপর আপনি হিসাব করবেন আপনার প্রতিদিনের স্টপ লস, প্রতিদিনের ট্রেড প্রফিট। সিম্পল ভাই, সিম্পল। একটা জিনিস বোঝার চেষ্টা করেন। আপনি যখন 3-4 মাসের একটা প্ল্যানিং তৈরি করলেন, ঠিক আছে, 3-4 মাসের জন্য একটা প্ল্যানিং আপনি যখন তৈরি করলেন, তখন আপনার দরকার ওই যে 3-4 মাসের যে আপনার একটা টার্গেট আছে যে আমি এতগুলো ডলার ইনকাম করব, ওই ইনকামটাকে আপনি ভাগ করে দিলেন ডেইলি। অর্থাৎ আপনার যদি 3 মাসে 90 দিন হয়, তাহলে আপনি 90 দিয়ে 1000 ভাগ দিবেন। দেওয়ার পর
কত কত ডলার করে আপনার ডেইলি পড়তেছে? আপনার ডেইলি যদি আমি কথার কথা বলতেছি, আপনার ডেইলি যদি $10 পড়ে, আপনি ওইটাই টেক প্রফিট। হুম এটা আপনার টেক প্রফিট। আপনি $10 হইলে আপনি মার্কেট থেকে উঠে যাবেন। আপনার ব্যালেন্সে যদি আমি একটু নিচে আপনাদেরকে বোঝাই, আপনাদের যদি $10 প্রতিদিনের টার্গেট থাকে, তাহলে আপনি $10 নিয়ে উঠে যাবেন। আপনার প্রফিট হইলো, আপনি উঠে গেলেন। নয়তো আপনার একটা বিকল্প রাস্তা আছে, স্টপ লস। ঠিক আছে, আমার কোনো কারণে যদি আমার আজকে প্রফিট না হয়, আমার $10 প্রফিট না হয়, প্রতিদিন তো আর প্রফিট হবে না, বা প্রতিদিন আপনার মাইন্ডও ঠিক থাকবে না। কোনোদিন কারো আপনার বাবা মার সাথে তর্ক লাগছে, বা স্কুলে যাননি বা কলেজে যাননি, আপনার প্রেমিকা হোক বা যেভাবে হোক, আপনার আপনার মাথা ঠিক নেই, ওদিন তো ভাই আপনি টাকা ইনকাম করতে পারবেন না। আপনি যদি আপনি যদি কোথাও কাজে যান, বা আপনি দোকানটা খুলে যদি কোনো দোকানটা খুলছেন, ঠিক আছে, যদি আপনি বিক্রি না করেন, তাহলে আপনার টাকা আসবে কোথা থেকে? ঠিক সেম জিনিসটা এখানে, আপনার মাইন্ড ঠিক নেই, আপনার তো ওই দিন প্রফিট হবে না, ওই দিন তো লুজ হবে। ওই দিন আপনার আরেকটা বিকল্প রাস্তা হচ্ছে, আমার $10 জন্য আমি স্টপ লস $15 রাখছি। আমি বলতেছি, মানে একটা এক্সাম্পল দিচ্ছি, আমি $15 রাখছি। আমার ব্যালেন্সে যদি থাকে $300, আমি $10 নিয়ে হয় উঠে যাব, না হয় $15 আমি লুজ দিয়ে চলে যাব, শেষ। সিম্পল ভাই, কিন্তু এই জিনিসটা কেউ মানতে পারি না। সমস্যা এইখানেই, আমরা এই জিনিসটা মানতে পারি না। ভাই আমি একটা আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ঠিক আছে? আমার এই কথাটা আপনারা দরকার পড়লে রেকর্ড করে নেন এখন, যে ভাই আপনি তো বলছেন কিন্তু আপনার কথার সাথে কাজের মিল নাই। আমার এই কথাটা আপনারা চ্যালেঞ্জ দিয়ে আমি বলতেছি, আপনি যদি এরকম স্টপ লস আপনার যদি $10 থাকে, ধরেন আজকের আপনার স্টপ লস $10, কালকের $10, কি আল্লাহ রে বাবা, দাঁড়ান, কালকের $10, পরশু দিনে $10, এটা স্টপ লস। ধরেন আপনার প্রতিদিনের স্টপ লস, আপনার টার্গেট হচ্ছে $7 বা $10, আপনি সেই বিকল্পে আপনি স্টপ লসও রাখছেন $10, ঠিক আছে? এখন আপনার যদি $10 ভাই ফার্স্ট দিন লস যায়, ধরেন আজকে আপনার $10 লস গেল, আপনি যদি ভাই নিজেকে জাস্ট কন্ট্রোল করে রাখতে পারেন, যে ভাই আমি ভাই শুরুতে কেন বললাম আমি আপনাদেরকে, যত সিম্পল ভাবে নেবেন আপনার ব্রেনের চাপ ঠিক ততই কম পড়বে, আর জিনিসগুলো আপনি সহজে আয়ত্ত করতে পারবেন। আপনার ধারণা মাইন্ড এরকম থাকবে, আমি মার্কেট সম্পর্কে জানি, আমার নির্দিষ্ট প্ল্যান আছে, নির্দিষ্ট সেট আপ আছে, আমার এখন প্রতিদিনের কাজ হচ্ছে, হয় আমি $10 দিয়ে যাব মার্কেটে, না হয় নিয়ে যাব। বোঝার চেষ্টা করেন, হয় দিয়ে যাব না হয় নিয়ে যাব, এর বাইরে আমার কোনো কাজ নেই। হয় দিয়ে যাব না হয় নিয়ে যাব, এর বাইরে আমার কোনো কাজ নেই। আমার আর কোনো এখানে তাড়াহুড়ো করার দরকার নাই, আমি ট্রেডও প্লেস করার দরকার নেই, কিছু নেই। এই সিম্পল জিনিসটা যদি আপনি মানে নিতে পারেন ভাই, আপনাকে কেউ আটকাতে পারবে না। আর আমি যে চ্যালেঞ্জটা করলাম, আপনার যদি প্রথম দিন লুজ যায় কোনো কারণে, প্রথম দিন যদি আপনার লুজ যায়, দ্বিতীয় দিনও যদি কোনো কারণে লুজ যায়, আপনার প্রথম দিনও যদি লুজ যায়, দ্বিতীয় দিনও যদি লুজ যায়, আপনি যদি মার্কেট সম্পর্কে জানেন, আপনার যদি নির্দিষ্ট সেট আপ থাকে, 3 নাম্বার দিনে ভাই 1000% আপনি প্রফিটেবল হবেন। ওই দিন আপনার এই 2 দিনের লস রিকভারি হয়ে যাবে, 1000% গ্যারান্টি। কিন্তু ভাই আমাদের মেন সমস্যা হচ্ছে, আমরা এই 2টা দিন অপেক্ষা করার মতো আমরা করি না। আমি এটা চ্যালেঞ্জ দিলাম, আপনারা এই কোর্সটা করার পর আপনারা যদি প্রথম দিন কোনো কারণে আপনার তো যেহেতু প্ল্যানিং হয়ে যাবে, এই কোর্সটা করার পর আপনি নির্দিষ্ট প্ল্যানিং তৈরি করবেন। আপনার প্ল্যানিং এর মধ্যে যদি স্টপ লস থাকে $10 বা যতই থাকুক না কেন, আপনার নির্দিষ্ট প্ল্যানিং, আপনার যদি ফার্স্ট দিন কোনো কারণে লুজ যায়, ঠিক আছে, সেকেন্ড দিনও যদি কোনো কারণে লুজ যায়,
আর আপনার যদি এরকম মার্কেট সম্পর্কে জানেন, সেট যদি থাকে, ওই সেট ট্রেড নিতে আপনার নিলেন, প্রথম দিন লস গেল, দ্বিতীয় দিন লস গেল, 3 নাম্বার দিনে আপনি 1000% এটাকে রিকভারি করতে পারবেন। 1000% রিকভারি হবেই ভাই, কোনো মিস নাই। দেখেন খুব ইজি ভাই, যারা নতুন আছেন ভাই খুব ইজিলি নেবেন, হার্ড ভাবে নেবেন না। আমরা অনেক হার্ড ভাবে নিয়েছিলাম, এই জন্য আমরা লসও করছি অনেক, বুঝছেন? হার্ড ভাবে নেবেন না, খুবই সিম্পল জিনিস। আপনারা যখন মার্কেট সম্পর্কে জানবেন, আমি একটু উপর থেকে আবার একটু ক্লিয়ার করে দিই। আপনারা যখন মার্কেট সম্পর্কে জানবেন, যারা পুরাতন আছেন ভাই, তার মানে এই ট্রেডিং সেক্টরে, তাদেরকে আমি বলতেছি খুব হার্ডভাবে নেবেন না, সিম্পলভাবে। আপনারা যখন মার্কেট সম্পর্কে জানবেন, তারপর নির্দিষ্ট একটা সেট আপ তৈরি করবেন, যে প্রতিদিনে মার্কেটে ঢোকার পর এরকম সেট আপ হলে আমি মার্কেটে ওই ওই পজিশনটাতে আমি ট্রেড নিব। আমার যখন একটা পজিশন আসবে, ওই পজিশনে আমি ট্রেড নিব। তারপরে আপনার নির্দিষ্ট একটা 3-4 মাসের একটা প্ল্যানিং করবেন, যে আমি 3 থেকে 4 মাসের পর আমি নিজেকে ওই ওই একটা জায়গাতে দেখতে চাই, যে 3-4 মাস পর আমি গাড়ি নিব না বাড়ি নিব, ঠিক আছে, বা একটা বাইক নিব 3-4 মাস পর, ওইরকম একটা প্ল্যানিং তৈরি করেন। তারপর ভাই ডেইলি আপনার একটা ওই 3-4 মাসের যে একটা টার্গেট, $1000, $1500, $2000, ওইটাকে প্রতিদিনের টার্গেটে হিসাব করেন। অর্থাৎ আমার প্রতিদিন তাহলে কত ডলার ইনকাম করলে আমার 3 মাস পর কত ডলার দাঁড় হবে, মানে আমার প্রফিট, আমার যেটা টার্গেট সেটা ফুলফিল হবে। প্রতিদিন যদি আপনার টার্গেট হয় $10, আপনার স্টপ লস রাখবেন 12 থেকে $15 ধরলাম, $15 ধরলাম। আপনি যদি ভাই সিম্পল ভাবে খুবই সিম্পল ভাবে যদি আপনি এটা মেনটেনেন্স করতে পারেন, হয় আমি $10 আজকে দিয়ে যাব, নয়তো $10 নিয়ে যাব, নয়তো $15 দিয়ে যাব, হয় $10 নিয়ে যাব, নয়তো $15 দিয়ে যাব। আমার অ্যাকাউন্টে আরো হিউজ ব্যালেন্স আছে, আমি আজকে আর কোনো ট্রেড প্লেস করবো না। হয় আমার $10 গেছে, $15 গেছে, আমি নেক্সট দিন আসবো। নেক্সট দিনে যদি আপনার কোনো কারণে $15 হিট হয়, তাহলে আপনার টোটাল লস হলো $30। ঠিক আছে, $30। ভাই তৃতীয় নাম্বার দিনে আপনি 100% রিকভারি করতে পারবেন। এই সেক্টরে একটা কথা আছে ভাই, আপনার যদি ধৈর্য থাকে, আপনাকে কেউ হারাইতে পারবেন না। এই 2টা দিন যে আপনি ধৈর্য ধরলেন, এটাই আপনার, এটাতে আপনি মানে বিজয়ী হয়ে গেছেন। তৃতীয় নাম্বার দিনে আপনি 100% প্রফিটেবল হবেন। আপনি 2 দিনের রিকভারি হয় আর দেখবেন যে প্রফিট হয়ে গেছে। এরকম মাইন্ডসেট নেন। আপনারা এখানে যে কজনই ক্লাস করতেছেন না কেন, এইরকম মাইন্ডসেট নেন। একদিন লুজ যাবে, হয় আমি ভাই আজকে আমার যদি 1 মাসের আমি যদি ট্রেনিং করি, ঠিক আছে, প্রথম দিন যেদিন আমি ট্রেনিংয়ে বসবো, আমার চিন্তা ভাবনা এরকমই, হয় আমি $10 দিব, না হয় $10 নিয়ে যাব। অর্থাৎ হয় আমি টিফিন আমার প্রফিট টার্গেট নিয়ে যাব, নয়তো আমার স্টপ লস দিয়ে যাব। এর বাইরে কোনো কোনো হিসাব নাই, শেষ। এর বাইরে কোনো আমার হিসাব নাই, এর বাইরে আমার আমার আর লুজ করারও কোনো দরকার নাই, আমার প্রফিটেরও চাহিদা দরকার নেই। ভাই দেখেন, আপনি যদি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, গ্যারান্টি দিয়ে বললাম 100% যে আপনি 3 নাম্বার দিনে আপনার 2 দিনের লসটা রিকভারি হয়ে যাবে। তাহলে একটা দিন দেখেন, আপনার যদি ফার্স্ট দিন লুজ হয়, সেকেন্ড দিন যদি লুজ হয়, আপনি 3 নাম্বার দিনে সেটা প্রফিটেবলে কনভার্ট করলেন। 4 নাম্বার দিন থেকে তো আপনি আবার আপনি প্রফিটে করতেছেন। বোঝার চেষ্টা করেন, আপনার প্রথম দিন লস হলো, তৃতীয় দিন আবার লস হলো। $10 করে যদি স্টপ লস হয়, বা $15 করে যদি স্টপ লস হয়, $30 আপনার 2 দিনে লস গেল। 3 নাম্বার দিনে আপনি কি করলেন, ওই $30কে রিকভারি করলেন, আরও যেটা প্রফিটে আসে সেটা পরের বিষয়, আপনি রিকভারি করে ফেললেন, এটা 100% হয়ে যাবে। 4 নাম্বার দিন থেকে তো আপনি আবার প্রফিট করতেছেন, 4 নাম্বার দিন থেকে আপনি আবার প্রফিট করতেছেন না, তাহলে এত চাপ নেওয়ার দরকার কি? কোনো চাপ নেওয়ার দরকার নেই, রিল্যাক্স। ভাই 3 মাসের জায়গায় আমার লাগুক না 4 মাস, আপনি 3 মাসের টার্গেট নিয়েছেন, সেটা ফুলফিল করতে আরো 1 মাস বেশি লাগলো। বাট একটা কথা চিন্তা ভাবনা করছেন, আমি ভাই 4 মাস পর আমি কোন পজিশনে থাকবো? কোর্সের তো আর আলোচনা ভাই, আজকের ক্লাসটা নিয়ে আর আলোচনা করা তেমন কিছু নেই। আপনারা একটু ভয়েস, মানে সবাই একটু মাইকটা খুলেন, এমন কথা বলেন যে কে কি বুঝলেন, কিভাবে, মানে আপনার আমার কথাগুলো কি বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ ভাই, আমি তো বুঝছি। বাকিরা কি বুঝছে? বাকিরা ভাই শোনা যায় না?
হ্যাঁ ভাই, অনেক কিছু বুঝছে, অনেক ভালো লাগছে। এভাবে আগাইতে হবে ভাই। আপনারা আপনাদের কষ্টের টাকাগুলো আপনার বাবা মায়ের বলেন, আপনার নিজের কষ্টের টাকা বলেন, ইনভেস্ট করবেন, যেহেতু চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন। আর ভাই ভাই বুঝছেন? হুম হুম, বলেন। হ্যাঁ ভাই, অনেক কিছুই বুঝলাম। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে কথা বললেন যে স্টপ লস, তারপরে স্টপ প্রফিট, হ্যাঁ ডিসিপ্লিন, এগুলো তো ভাই মাথায় হিট থাকে না। হ্যাঁ ধরেন যে গরম হয়ে যায় তখন অ্যাকাউন্ট জিরো। বুঝছেন ভাই? ভাই এই জায়গাটা হ্যাঁ ভাই, থেকে শুনেন, মানুষ একটা একটা কথা আছে কি, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আপনি যদি নিজেকে ওইভাবে তৈরি করেন, নিজেকে যদি ওইভাবে বোঝান, মানে আসলে আপনি আপনি ধরেন আজকে ট্রেনিং এ বসবেন, বসার সিমে বলতে ভাই হচ্ছে, এই সিম যখন কিনেছি নতুন, এটা হচ্ছে মানে অন্য মানুষের কোম্পানি, ওই মানুষটা অনেকদিন ধরে চালায়নি বলে এই কোম্পানির ইয়া রিপ্লেস করে এটা বিক্রি করেছে আমার কাছে। এখন অন্য অন্য আননোন নাম্বার দিয়ে ফোন আসছে যে ভাই তুই এটা না, তুই এটা না। বলবেন না ভাই, রং নাম্বার। তার মানে কি এটা একটা মানুষের ছিল না, এটা কি কিভাবে বন্ধ করা যায়? একটা কল আসছে, 2 4 5টা কল আসছে ভাই, ঠিক আছে? মানে আপনার কল আসছে এই জন্য আপনার সাইকোলজি নষ্ট হয়ে গেছে নাকি? হ্যালো। একটু ভয়েস দিলাম তো একদম মিউট চলে গেছে আপনাদের, সরি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনারা ভাই সিম্পল ভাবে নেবেন জিনিসগুলো। আপনাদের যদি মানুষ পারে না এমন কোনো কাজ নাই, আপনারা পারবেন ইনশাআল্লাহ। আপনারা একটা কাজ করবেন ভাই, প্রতিদিন, আজকে আমি শুরুতেই বলে দিচ্ছি, যদিও আমি শেষে আবারও বলবো আপনাদেরকে, কারণ আমি চাই না আপনারা লুজ করেন। আপনারা কখনোই, মানে ট্রেডিংয়ে ধরেন আজকে যদি ট্রেডিং করেন, ঠিক আছে, আপনারা যদি আজকে ট্রেডিং করেন, ট্রেডিংয়ে বসার আগে নিজেকে নিজেকে বলবেন, প্রতিদিন এটা আপনার কাজ থাকবে, যেদিন আপনি কাজ ট্রেডিং করবেন ওই দিন নিজেকে বলবেন যে, নিজেকে বলবেন যে ভাই, বা আপনার যে নাম হচ্ছে সেভাবে বলতে পারেন যে, আমি ইমন, ইমন ভাইকে দিয়েই আমি একটু উদাহরণ দিয়ে একটু বলি। ধরেন আমার নাম ইমন, নিজেকে এভাবে বলবেন যে ভাই দেখ ভাই ইমন, এখানে হুজ্জতি করে লাভ নাই, এখানে তাড়াহুড়া করে লাভ নাই, এখানে এত কাহিনী করে লাভ নাই ভাই। তুই যেহেতু জানিস আজকে যদি লুজ করি, কালকে যদি লুজ করি, পরশু দিন আমার রিকভারি হবে, তাহলে আজকে দিয়ে যাই না, সমস্যা কি? যদি হয়তো নিয়ে চলে যাব, সমস্যা নেই। আর যদি না হয় তাহলে দিয়ে চলে যাব। এরকম একটা নিজেকে ভাই প্রশ্ন করে তারপর ট্রেনিংয়ে বসবেন, দেখবেন আপনার মাইন্ড কন্ট্রোলে চলে আসছে। বুঝতে পারছেন? এভাবে নিজেকে যখন বলবেন তখন আপনার মাইন্ড কন্ট্রোলে চলে আসবে। আর হ্যাঁ ভাই, এটা পুরো মাইন্ড গেম, মাইন্ডসেট ঠিক রাখতে হবে। হুম হুম, মাইন্ডসেট ঠিক করতে হবে। আর কোর্সটা শেষ করেন, হ্যালো ইনশাল্লাহ ভাইয়া, অনেক ভালো কিছু শিখতে পারবেন। বলতেছিলাম যে কি, টেলিগ্রামে বলেন বলেন। আপনার কথা আসে না ভাই। ওই ভাই কি জানি বলতে চাইলো। ওই উনি কোথায় গেল? এই যে আছে তো এমডি তামজিৎ